আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া, যিনি বড় মায়া করে আল্লাহ করে আপনি আমাকে আজকে আরেকটা নতুন বছর প্রথম মাস মাহে মুহররমের আজকের শেষ মাস পর্যন্ত হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, যেখানে মানুষ গুনাহ নিয়ে আসে, যাওয়ার সময় নিষ্পাপ হয়ে বাহির হয়ে যায়, এরকম পবিত্র জায়গা প্রবেশ পাথরের স্থান মসজিদের ভিতরে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করছেন, আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মাহে মুহররমের দীর্ঘদিন আমরা মুহররমের শুরুর আগ পর্যন্ত আলোচনা করতেছিলাম। এই পৃথিবীর বাঁকা অনেক ঘটনা আমরা ঠিকভাবে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা শুনেছি। আজকে খুতবার ভিতরে আমি যে আয়াতটা পাঠ করেছি, ছোট্ট একটা আয়াতের অংশ, এই আয়াতের সাথে মিল রেখে আজকে মাহে মুহররমের শেষ জুমার কিছু সারাংশ সারমর্মমূলক কিছু আলোচনা করবো। আল্লাহ পাক আপনি আমাকে কবুল করার মতো সহি কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে করে আমি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বিশ্ব জগতের জন্য যদিও আখিরি আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কুরআনকে নাযিল করেছেন। আর এই কুরআন থেকে আয়াতটা পাঠ করেছি, যে আয়াতের সারমর্ম অর্থ হলো, বন্ধু মুহাম্মদ, তোমাকে আমি সারা বিশ্বের রহমত বানায় পাঠাইছি। সারা বিশ্বের জন্য রহমত। এই নবীর রহমতটা শুধু নবীর এই পৃথিবীতে আগমনের থেকেই শুরু হয়েছে, না এই রহমতের ধারাবাহিকতা পৃথিবীর সৃষ্টি থেকেই শুরু হয়েছে? যদিও আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি কিতাবের আখিরি কিতাব, সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, সেইখানে ঘোষণা করা হয়েছে সারা বিশ্বের জন্য আমি তোমাকে রহমত বানায় পাঠাইছি। কিতাবের বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী রহমত ছিল, বরকত ছিল, শুধু এই শেষ জামানার জন্য নয়, পৃথিবীর সৃষ্টির অর্থ থেকেই। অন্তর থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। তুমি এই জন্য বলেছে যে আখিরি জামানার উম্মতেরা, এই পৃথিবীতে যে যা কিছু অর্জন করো, যা কিছু পাও, যা কিছু পাওয়ার চেষ্টা করো, যা কিছু পাইছো আর পাইতেছো, সবচেয়ে বড় নিয়ামতটার নাম, সবচেয়ে বড় অনুগ্রহের নাম, সবচেয়ে বড় দয়ার নাম, যে আল্লাহ পাক তোমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। উম্মতের নাম নিয়া, নবী রাসূলের নাম নিয়া আরো লাখো কোটি মানুষ হাসরের মাঠে হাজির হবে। তবে কোন একজন নবীর রহমত আখিরি জামানায় পরকালে জারি থাকবে, কোনো নিশ্চয়তা নেই। একজন নবীর নবুয়তি যেরকম ভাবে পৃথিবীর শুরু থেকেই ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বলে না, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় থাকবে। তবে আখিরাতেও পরকালেও একজন নবীর নবুয়তি চলতে থাকবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খুশি হবেন না? আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের ভাগ্য এই জন্য আরো বেশি খোলা, উন্মুক্ত। লক্ষাধিক নবী রাসূল হাসরের মাঠে উঠবে। কুরআন ও হাদিসের বর্ণনায় কোন একজন নবী হাসরের মাঠে, ইয়া উম্মতি, হে আমার উম্মত, আমার উম্মতের কি হালাত, আমার উম্মতের কি অবস্থা, এইরকম শব্দটা কোন একজন নবীর মুখ থেকেও উচ্চারিত হবে। একজন নবী উচ্চারণ করবেন, ইয়া উম্মতি, ইয়াকুলু আদামু সাফিউল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু দাউদু খলিফাতুল্লাহি নাফসি নাফসি, ইয়াকুলু ইউসুফু সিদ্দিকুল্লাহি নাফসি নাফসি।
يقول عيسى روح الله نفسي نفسي يقول محمد رسول الله يا أمتي يا أمتي الله أكبر আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মানব সৃষ্টির ধারাবাহিকতা যদিও তার দ্বারা শুরু হয়েছে, মানব জাতির আদি পিতা বলা হয়েছে, কিন্তু সেই আদম তিনি পিতা, তার মুখ থেকে উচ্চারিত হবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহু আকবার। ইয়াকুলু নামুন নবিয়ুল্লাহি ইয়া নফসি ইয়া নফসি। দ্বিতীয় পৃথিবীটা সব শেষ হয়ে গেছিল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন নামে যে ঘটনা গল্পের জানা আছে, বিশ্ব প্লাবন, ওয়াল প্লাবন, সারা পৃথিবী তলায় গেছে, সব কিছু শেষ। আবার হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের ধারাবাহিকতা থেকেই আবার মানব জাতির বিস্তার, প্রচার, প্রসার শুরু হয়েছে। এই জন্য হযরত নূহ আলাইহিস সালামকেও আবুল বাশার সানি বলা হয়, মানব জাতির দ্বিতীয় পিতা। সুবহানাল্লাহ বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনিও হাসরের দিন বলবেন ইয়া নফসি ইয়া নফসি। ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। খুশি লাগে না কথাটা? আল্লাহ गुनाहगार हमारा है ताल्लुक तो करीमों से। আল্লাহ নবী বড় আবেগ ভরা করতে বলেছে, রে আমার আখিরি জামানার উম্মতে মুহাম্মাদি ভাইরা, গুনাহ তো হয়েই যাচ্ছে, চেষ্টা তো করি না গুনাহ থেকে বাঁচার জন্য। যদিও নেক আমল করার চেয়ে গুনার গুরুত্ব ছিল লাখ কোটি গুণ বেশি। আমল নেক আমল করার চেয়ে গুনার কাজগুলি সারার গুরুত্ব বেশি, এত বেশি, এত বেশি। আল্লাহু আকবার। আমার কোনো নেক আমলের দ্বারা সারা পৃথিবীর মানুষের নেক আমল একসাথে আমার আমল নামায় জমা হবে এরকম গ্যারান্টি নাই। সারা পৃথিবীর জিন দানব তাদের সমস্ত ইবাদতের সব আমার আমল নামায় কোনো আমল নামার বিনিময়ে আসবে এই কথার গ্যারান্টিও নাই। তবে উম্মতে মুহাম্মাদি ভালোভাবে জেনে নাও, সামান্য যাররা পরিমাণ গুনাহ যদি কেউ ছেড়ে দাও, সামান্য ভালোর গোনা পরিমাণ গুনাহ থেকে যদি কেউ বিরত থাকো, কিতাবের বর্ণনা আল্লাহু আকবার, লা তারকু যাররাতিন, নিশ্চিত জেনে রাখো যাররা পরিমাণ ওই জিনিস মা নাহাল্লাহু আনহু, যেগুলি আল্লাহ পাক নিষেধ করেছেন, শরীয়তের নিষিদ্ধ জিনিস, শরীয়তে বাধা দেওয়া, মানা করা, নিষেধ করা, এই রকম শরীয়তের নিষিদ্ধ জিনিস লা তারকু যাররাতিন, যাররা বরাবর যদি ছেড়ে দাও, খায়রুন মিন ইবাদাতিস সাকালাইন, আসমান এবং জমিনে মানব এবং দানবের সকলের ইবাদতের চেয়ে উত্তম, সকলের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। কারণ মুসলমান হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম, যা দীর্ঘ এক দুই জুমা আমরা আলোচনা করেছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের দ্বারা বলে দিয়েছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যে তার জবানের দ্বারা আরেকজনকে কষ্ট দেয় না, যে তার হাতের দ্বারা আরেকজনের সম্পদ নষ্ট। গুনার কাজ ছেড়ে দেওয়ার নাম কি বলে না? মুসলমান কারা? মুসল্লি, রোজাদার, হাজি, গাজী, ইমাম, বক্তা, খতিব। মুসলমানের সংখ্যা একটা। আল মুসলিম, কোন রকমের সন্দেহ নাই, কোন রকমের ব্যাখ্যার প্রয়োজন নাই। যদি মনে থাকে শব্দটা মনে রাখুন, না হলে একজন আলেমের কাছে জিজ্ঞাসা করুন, মানিল মুসলিম।
মুসলিমকে কাকে মুসলমান বলা হয়েছে? গুনার কাজে সাইডে দিছে তাকে কি বলা হয়েছে? মুসলমান। যে মুসলমান তার মুখের দ্বারা গুনাহ করে না, কোন কথা বলে না, আরেকজনকে কষ্টের কথা বলে না, যে মুসলমান তার হাতের দ্বারা শরীরের দ্বারা অন্য মানুষের দান সম্পদের ক্ষতি করে, এটি ক্ষতি করে গুনাহ। বলে গুনাহ থেকে যে বাঁচে গেছে তার নাম মুসলমান। তার নাম মনে থাকবে, গুনাহ থেকে যে বাঁচে গেছে তার নাম মুসলমান। রাসূলের হাদিস প্রমাণ। আর সহিহ হাদিস, সহিহ আইনের ভিতরে হাদিস সুন্দর করে লেখা, বিশুদ্ধ হাদিসের দুইটা গ্রন্থের ভিতরেই হাদিস কানা লিপিবদ্ধ করা হয়েছে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কোন বড় একটু বক্তব্য করা হয়েছে যে শুধু মুসলমান না, যে ব্যক্তির দ্বারা পৃথিবীর কোন মানুষ যে কোনো ধর্মের অবলম্বী হোক, যে কোনো ধর্মের মানুষের জানের ক্ষতি হবে না, সম্পদের ক্ষতি হবে না, যে কোনো মানুষের জাত মালের ক্ষতি থেকে তার মুখ, তার হাত, তার শরীর নিরাপদে আছে, নিরাপদ রাখতে পারছে, এই গুনাহ থেকে বাঁচাইতে পারছে তার জবানকে, গুনাহ থেকে বাঁচাইতে পারছে তার ব্রেনকে, তার হাতকে, বলে এই লোকটা মুসলমান। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের সংজ্ঞা। আমি আপনি যে নিজেদের মুসলমান মনে করি, দাবি করতে পারি, পরিচয় দিতে পারি, তবে একদিন যার কথা বলতেছিলাম তার সিগনেটরি ছাড়া, তার স্বাক্ষর ছাড়া, তার সত্যায়ন ছাড়া মুসলমান পরিচয় দেওয়ার কোন সুযোগ বুঝে আসছে না? যিনি মুসলমানের সংজ্ঞা দেওয়া গেছেন, ওনার সংজ্ঞার সাথে মিললেই মুসলমান বলে হাসরের মাঠে উঠা যাবে। যে নবী শুধু একজনই, তার দলের মানুষকে ডাকতে থাকবে, সমর্থন করতে থাকবে, মুসলমান বলে স্বীকৃতি দিতে থাকবে। যেটা বলেছ তিনি ছিলেন বিশ্বের জন্য রহমত। বলতেছিলাম শুরু থেকেই বিশ্বের জন্য রহমত। আল্লাহু আকবার। এই মাহে মুহররমের ঘটনা একটা ঘটনার সাথে লাগানো আছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা উল্লেখ আছে যে সব কিছু পৃথিবীর তলায় গেছে, জুড়ায় জুড়া করে প্রাণী নিয়া, তার অনুসারীদেরকে নিয়া হযরত নূহ আলাইহিস সালাম সেই আল্লাহ পাকের সুদূরী মুজিজার নৌকায় আরোহণ করেছিলেন। নৌকার পৃষ্ঠা তো শুনছেন, বানানোর থেকে শুরু করে কত রকমের তিরস্কার, কত রকমের ঠাট্টা বিদ্রুপ, কত রকমের লাঞ্ছনা নূহ এবং তার অনুসারীরা শুনতে হয়েছে, বুক করতে হয়েছে, শেষ নাই। লাস্টে মস্করা করতে করতে এক সময় সেই বিদ্রুপীরা নৌকাটাকে পায়খানা করে গড়ায় দিচ্ছে। ঘটনা শুনছেন না? বলেন বাবু, যারা বানাইলা আমার অনুসারীদের বাঁচার জন্য, সৃষ্টির ভিতরে সব প্রাণীদের বাঁচার জন্য কিন্তু শেষ ময়লা শেষ করছে। বলে ময়লা কেনা বানাইছে? তোমরা তো আর ময়লা করো নাই। বলেন আমরা তো পবিত্র নিয়ম করে পবিত্র ভাবেই সেটাকে তৈরি করেছি। বলে যারা অপবিত্র করছে তারাই সাফ করাবো, তোমরা এটা তার কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পারে কি পারে না? ঘটনা শুনতে তাই দিকে যাবো না। একটা সারা বিশ্বের স্বীকৃত সুস্থ কুষ্ঠরোগীকে ভালো হওয়ার সম্ভাবনা আর নাই। চিকিৎসা সবচেয়ে কোনো কিছুই তার সুস্থতার লক্ষণ নাই। আল্লাহ পাকের কুদরত প্রকাশ করলেন। বুড়ি এই সময় গেছে নৌকায়, যে একদম কানায় কানায় ভর্তি। এরপরেও সবাই শরীর হয়েছে, এত সবের কাজ, নবীদের কষ্ট দেওয়ার কাজ। এই বুড়ি আমি একটু শরীর হয়ে আই, বয়স বেশি, দুর্বল শরীর, গেছিল তো পায়খানা করে নিজের পেটকে সাফ করতে। আল্লাহ পুরা শরীর ওই পায়খানার ভিতরে ডুবাই দিয়েছে। অনেক কষ্ট করে উঠছে আর খুব লুকোচুরি করে, যেভাবে মানুষের সামনে না পড়ে এরকম সর্বনাশের কাজটা হইল। আইসিলাম কি করতে, আর ওরা গেল কি এই গন্ধ নিয়ে মানুষ তো আমাদের তার মহল্লাতে জায়গা দিবে না। অতএব খুব লুকোলুকি অবস্থায় তার বাড়িতে গিয়া সারছে, শরীরের দিকে তাকায় দেখে গন্ধ তো নাই, কোনো সুস্থ রূপও নাই। তোমরা বললেন না যেটা বলছিল আল্লাহ মেডিসিন বানায় দিয়েছে, সুস্থ রোগ নাই, একবার বড় নাকি। আমি যে জন্য আড়াল হইলাম, এইগুলি তো সুবাস করে নিতে হয়েছে, সাথে সাথে দেখা যায় শরীরে ভালো হয়ে গেছে। একতে একতে পুরা মহল্লায় খবর হয়ে গেছে
যে এখানে কুষ্ঠরোগীর মতো যা কোনোদিন চিকিৎসা করার মতো না, এইটাও এই নৌকার ময়লা লাগাইতেই ভালো হয়ে যায়। মেডিসিন বানাইয়া দিছে। যত যাদের রোগী আছিল ভবিষ্যতে সুস্থ থাকার নিয়তে আর কেউ বাদ নাই, সব নিজে দিতে পরে কয় দইয়া পানি দিলে ভালো হয়ে যায়। দইয়া পানি দিলে কি হয়ে যায়? পানির ভিতরে সেবা আছে না, এই যে ফুটি দেয়, এটা না, এটা তো আর কোনো মেডিসিন নাই, একটু ফুটে দিবেন, ফুটে পানির ভিতরে আল্লাহ রহমত রেখে দিছে। আল্লাহ করে দিলেই হয়, দইয়া দিলেও কি হয়? সাফ হয়। আল্লাহ কয়েকখানি কিন্তু ময়লা দিছ পরিষ্কার করবো কেনা? ভালো নেতা ভালো করে মুসুলি আন, এই যে গোষ্ঠীর মাঝে যদি কেউ পানি গাড়ি একটু নাশ করতে পারস, না গেলে মুখে একটু ঢুকে পারস, যত কঠিন রোগ একবার করে দিবি। এইখানে বসা আমার যা ছিল একদম ভালো দামি পাউডার, দামি সাবান দিয়ে ধুয়ে দিলে ভালো কি হয়? সাফ হয়। ময়লা যেমন লাগতে উঠে না, ভালো 1 নম্বর সাবান লাগাও, ভালো 1 নম্বর সাবান যাতে ময়লা বলে দেওয়া যায়। নৌকার দপটা শেষ হওয়ার পাবো বসতে বসতে এই কাপড় যদি ময়লা করে, ময়লা উড়াইতে যায়, ময়লা উড়াই তোরা ছিল রাখুন না, পরে তো কাপড়টাই একটু গিয়ে দিব, খাইলে যাইব না, দপটা দেওয়া যায়। আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ভাবে শুকরিয়া আদায় করে, বাবু তোমার বুদ্ধি যেখানে রাখছিলা মানুষের মৃত্যু, সেখানে করে দিতে মানুষের নাজাতের অবস্থা তুমি বানাইছিলা আমার এবং আমার অনুসারীদের জন্য নাজাতের উজিলা, আর তুমি তো সেই ব্যবস্থা আমার করে দিয়েছো। বলে আর দেরি করো না, উঠে যাও, পরিষ্কার শেষ, দোয়া মাঞ্জা ঘটা আর লাগবে না, উঠে যাও। বলছেন আল্লাহ পিছিয়ে এত কষ্ট দিছস, আমার বন্ধুর দোয়া আমি কবুল করছি। একটাও যারা মানুষ নাই আর পৃথিবীতে থাকার সুযোগ নাই, মানুষ তো থাকবে না, মানুষের কিনারের কোনো চিহ্ন আমি পৃথিবীতে রাখবো না। সুবহানাল্লাহ। তাদের বন্ধুর দাঁড়িয়ে আছে গাইয়া গুনি, তাদের কুদরত দাঁড়িয়ে আছে গাইয়া গুনি, মুর্দারা তো জানে বকশি, জিন্দারা বেজাকুনি। বাবু তুমি যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে কি পারে না? কে পারে? আল্লাহ। যখন যা ইচ্ছা মানুষ, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো, হাতটাকে অপবিত্র করতে পারো, মুখটাকে নাপাক করতে পারো, বাহাদুরি ক্ষমতা তুমি দেখাইতে পারো, তবে যা ইচ্ছা ক্ষমতা ধরে রাখবা পরে রাখায় খাই যাওয়ার কথা বুঝা নিয়ে আল্লাহ কাদের কুদরত দারি হর জায়গাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি, জিন্দারা বেজাকুনি। সব তোমার ইচ্ছার উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নৌকার পথে উঠা শেষ আর বন্যা শুরু হয়েছে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে শুধু পানির জায়গা থেকে পানি নয়, ঘরের যে চুলা ছিল যেখানে প্রাণীদের আঘাতে একটু করতে হয়েছে, এখান থেকেই পানি উঠা শুরু হয়েছে। পানি উঠতে উঠতে ভিটা বাড়ি সব শেষ, গাছপালা সব শেষ। আল্লাহু আকবার। এই দিক দিয়া নৌকাটা শুধু পানির উপরে ভাসতেছে, দৃশ্যমান পৃথিবীর এই জমিনের বুকে আর কিছু নাই। কিন্তু বিপদ হয়েছে, এতদিন পর্যন্ত বর্ণনা আছে 40 দিন 40 রাত একাধারে বৃষ্টির দ্বারা, সেই প্লাবনের দ্বারা, বন্যার দ্বারা নৌকাটা ভাসছে। একটা মানুষ সফরের ভিতরে আর কতটুকু খানা নিতে পারে? আল্লাহু আকবার। সকল প্রাণীদের খানা, মানুষের খানা শেষ হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যে আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচাইতে পারছেন, এত কঠিন মুসিবত থেকে বাঁচাইতে পারছেন, 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করছে। যে জাতি তাকে যেখানে সেখানে শেষ মুহূর্তে পাইলেই শেষ করে দেয়। আর দীর্ঘ সময়ের ভিতরে সকালে নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজে নামতেন, সারাদিন দাওয়াতের কাজ করতেন, আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকতেন। বলা হয় কোন কোন দিন কোন কোন স্থানে এমন ভাবে পাথর মারা হইতো যে হযরত নূহ আলাইহিস সালামের
শরীর তো দূরের কথা, শরীরের ভিতরে কাপড়ের কোনো অংশ দেখা যাইত না। পাথর দিয়ে চাপা দিত, আর সেই দুশ্মন ইহুদি বিদ্যুৎরা বেদিনরা ভাবত এই আজকে নবীর দিবস শেষ, আর মাথা পাশায় উঠতে পারবে নিশ্চিত মৃত্যু। আল্লাহু আকবার। বিকালে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ভাগনার তারা বাড়ি দিয়া দিয়া পাথরগুলা সরাইতেন। কুদরতি আল্লাহ পাকের দেওয়া সেই ক্ষমতার দ্বারা নূহ আলাইহিস সালামকে খাড়া করতেন। আস্তে আস্তে তিনি শক্তি ফিরে পাইতেন। আস্তে করে বলতেন, জিবরাইল আমার আগামীকালকের কাজ কি? সাড়ে 900 বছর বন্ধুরা, 2বার 3বার ছেলেরে বলেই শেষ করলাম, দাওয়াতের জিম্মাদারি না কইছি, কথাটা শুনে না কই। তুমি আর অন্য কোনো কাজের যে ব্যাপারটার গুরুত্ব নিয়ে তুমি তোমার ছেলেকে, তোমার সন্তানকে, তোমার অধীনস্থদেরকে যেভাবে তাকিদ করো, নামাজের বেলায়, গুনাহ ছাড়ার বেলায় তো সেই রকম মায়া মমতা দরদ নিয়া আবেগ নিয়ে তো হলো না। নূহ আলাইহিস সালাম যখন জিগাইতেন জিবরাইল আগামীকালকের কাজ, আল্লাহ কাছে কাছে আবার সালামটা বলতো, মাহমুদ তোমার বন্ধু জানতে চায় আগামীকালকের ডিউটি কি? আল্লাহ পাক জানায় দিতেন, জিবরাইল বলে দাও আজকের সকাল যেভাবে শুরু হয়েছে জীবনের শেষ পর্যন্ত, শেষ দিনের সকাল সন্ধ্যা এইভাবেই কাটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বলতেন, আল্লাহর ফয়সালা যা আছে আমি রাজি আছি। এত বিপদ থেকে যে আল্লাহ পাক মুক্তি দিছে, তার উপরে মুক্তি বিশ্বাস আছে না নাই? যদিও কঠিন প্লাবনের ভিতরে কিছু নাই দৃষ্টমান, সেখানে খানা পিনার অভাবে আল্লাহ পাক মারবে, এইরকম ধারণা নবীদের অন্তরে আসা সম্ভব না, হইতেই পারে না। তিনি দোয়া করতেছেন, কাঁদতেছেন। এক সময় বলে ফেলছেন, বাবু তুমি না একজন নবীকে সারা বিশ্বের জন্য রহমত বানায় পাঠাইছো। সুবহানাল্লাহ বলে, একজন নবী সারা পৃথিবীর জন্য, নবী আর রাসূল তো আছেই, আলাদা একটা উপাধি দিয়েছে সারা বিশ্বের জন্য রহমত। সেই রহমতের একটু সিটাপুরা, সেই রহমতের একটু গান, সেই রহমতের একটু বরকত আমি এবং আমার অনুসারী এবং সকল প্রজাতির প্রাণীরা আমার এই নৌকায় কি পাইতে পারে না? সেই বিশ্ব নবী, আখিরি নবী, রহমতের নবী মুহাম্মদের খাতিরে তুমি আমাকে, আমার এই উম্মতকে, আমার অনুসারীদেরকে, পৃথিবীর প্রাণীকে হেফাজত করো। সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে পানি কমা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সেদিনের বর্ণনাও লেখা আছে কিতাবের তালিকায়। সেই দিনের ঘটনাটা ছিল, একদিনের ভিতরে পানি এতটুকু কমে গেছে, নূহ আলাইহিস সালামের কিস্তি এই পানিতে ভাসতে ভাসতে ইরাকের যদি পাহাড়ে এসে লেগে গেছে। ইরাকের যদি পাহাড় ভাসছে, সেখানে নামছে, ভূমি পাইছে, খাদ্যের জন্য তারা পরিবেশ তৈরি করার চেষ্টা করার সুযোগ পাইছে। সেই দিনটাও ছিল মাহে মুহররম এবং আশুরা। মুহররমের 10 তারিখ কিতাবের ভিতরে আছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গরুদাস নগশতি রাজ মকতু, গরুদাস নগশতি রাজ মকতু, গজুদি কে রসিদি গশতিয়ে নো, গজুদি কে রসিদি গশতিয়ে নো। রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর, তোমার নাম যদি সেই নূহ নবীর মুখ থেকে উচ্চারিত না হইতো, না জানি সেই প্লাবন কতদিন লাস্টিং করতো, কিভাবে সেই নূহ এবং তার অনুসারীরা নাজাত পাইতো, তার কিস্তি কিভাবে যদি পাহাড়ে গিয়া লাগতো। শুধু তোমার নামের বরকতেই মনে হয় নূহের দোয়া কবুল হয়ে তার জাতি সহ যদি পাহাড়ে নামার ব্যবস্থা করে দিয়েছিলে। গরুদাস তার অস্তিত্ব চিন্তা যদি না করা যাইতো, সেই রহমতের সিটা ফুটা যদি সেদিন নূহ আলাইহিস সালামের অনুসারী নূহের কীর্তির উপরে না পড়তো, যদি পাহাড় ইরাকে অবস্থিত, যদি রসিদি গশতিয়ে নো। একই ধারাবাহিকতার কথা মানব সৃষ্টির সূচনা আদম আলাইহিস সালাম, যে কোন আল্লাহ পাকের কুদরতের হিকমতের দ্বারা, অপরাধের দ্বারা, অন্যায়ের দ্বারা, ভুলের দ্বারা, আও কিসনার দ্বারা নবীদের সাথে কথা বলা আদম
আদম ভুল করেছে বলা যাবে না, আদম গুনাহ করেছে বলা যাবে না, আদম পাপ করেছে বলা যাবে না। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো পাপ নাই, রাসূলদের কোনো অন্যায় নাই। বলে কেমনে অর্থ করবা? বলে অর্থ তো হয়েছে একটা মানুষ যখন রাস্তায় হাঁটতে থাকে, স্টিল রাস্তার ভিতরে বড় সাবধানতা সচেতনতার সাথে পায়ের আঙুল চেপে চেপে হাঁটে। এরপরেও তো কোনো মানুষের পাও পিছলে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীতে ভ্রমণ করে চলেছে, বড় সাবধানতার সাথে 12 যানবাহনের ব্যবস্থা আছে। এইরকম লক্ষ লক্ষ সৈনিকরা ট্রেনিংয়ের জন্য ভালো ভালো বিমান, ভালো ভালো ট্রেনিংয়ের যানবাহন তারা নির্ণয় করে। এরপরে অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট যদি জানতো অ্যাক্সিডেন্ট হতো না, লোকটা যে পিছলা গায়ে পড়ে গেছে সে জানবে আর পিছলা পথে হাঁটতো না। জানে না যে হবে কিনা? যেই রকম অনিচ্ছায় সম্পূর্ণভাবে তার ইচ্ছার বাহিরে লোকটা পিচ্ছিল পথে পড়ে যায়, ঠিক নবী রাসূলগণের জীবনেও এক দুজনের জীবনে এমন ঘটনা ঘটছে যা পাওয়া পদস্খলন পিচ্ছিল রাস্তায় পিছলা গায়ে পড়ে যাওয়ার মতো সচেতন একজন নাগরিক যানবাহনে যথেষ্ট চেষ্টা করে ওঠার পরেও অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের জন্য ব্যক্তিকে দায়ী করা যায় না। অ্যাক্সিডেন্টই দুনিয়াকে সবে এটাই কথা। যদি কেউ কেমনে বললো যে ভাই ভাড়ার কথা এইভাবে করছে, অ্যাক্সিডেন্ট কেমনে হইলো যেভাবে হওয়ার কথা এইভাবে হয়ে গেছে। ঠিক আদম আলাইহিস সালামের সেই পদস্খলনের দ্বারা জান্নাত থেকে আসলেন এই পৃথিবীতে। কেউ বলে 350 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথাটা উঠায় নেয়। কি সর্বদান কি অপরাধ করলাম, কি ভুল করলাম, কাঁদছে 350 বছর পর্যন্ত। সেই আরাফার ময়দানে জাবালে রহমত, কি নাম মনে আছে? জাবালে অর্থ কি? জাবালে রহমত অর্থ কি? জাবাল শব্দের অর্থ পাহাড়, রহমত মানে ওই যে রহমত, দয়ার পাহাড়। দয়ার পাহাড় আল্লাহর অনুগ্রহের পাহাড়। এটা জাবালে রহমত হলে কেমনে? বলে ঠিক হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম আরাফার মাঠে মিলিত হয়েছে 350 বছর পরে। দেখা হয়েছে, কান্নাকাটি শেষ পরে কয়ে চলো একটু উঁচা জায়গায় উঠি। অনেক সময় তো করতে করতে হাতটা এরকম থাকে, আবেগ করা আমার অজান্তেই হাতটা যেন অনেক উপরে উঠে কি উঠে না, যত উপরে উঠে মন্দার ভিতরে আশা হইতে থাকে আমি আল্লাহর কাছে গেছি, আমার তোটা তাড়াতাড়ি করে উঠে যাবে। হযরত আদম আর হাওয়া সেই ভাবনা থেকে এগুলো সমতল ভূমি নয়, চলো একটু উঁচু জায়গায় উঠি। সেই উঁচু জায়গায় উঠে বলে আমার আসমানের দিকে মুখটা তুলো, তুইলে আল্লাহর কাছে বলো যে বাবু মাফ করার মতো অবস্থা আমাদের নাই, তবে একটা উসিলা আছে, একটা উসিলা আছে। কি উসিলা? যে যার কাছে আমি আদম সহ পৃথিবীর সব কিছু তৈরি করেছ, যাকে তুমি উপাধি দিয়েছো সারা বিশ্বের জন্য রহমত, সেই রহমতের নবী মুহাম্মাদের নামের কাছে আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। কতদিন আগে মানুষ পৃথিবীতে আসে নাই কেউ, আদম আর হাওয়া পৃথিবীতে মাত্র আসছে, সেইখানে দেখে উচ্চারিত হচ্ছে মুহাম্মাদের নামের কাছে মাফ করে দেবো। আহারে গারো দাস नगशती राह मकतूब दुआ आदम हवा गए बाशी गुल। আল্লাহ বলে বলো আবেগ নিয়ে বলতেছে এই দুনিয়ার মানুষ আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা 350 বছর আগে, এর একদিন আগে, এক সপ্তাহ আগেও তো দোয়া কবুল দিতে পারতো, কিন্তু আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে সেদিনই সাবধান করে দিয়েছে তোমাদের নবী মুহাম্মদ শুধু নবী নয়, শুধু নবীদের ইমাম নয়, তিনি শুধু রাসূল নয়, নবীদের ইমাম নয়, সমস্ত রাসূলদের সন্তান। সাথে সাথে জেনে রাখো তারা সারা বিশ্বের শুধু মানুষ নয়, দানব নয়, সারা বিশ্বের সৃষ্টির জন্য তিনি রহমত, সারা বিশ্বের সৃষ্টির জন্য তিনি রহমত। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছে? সেদিন আদম হাওয়ার মুখ থেকে যদি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত না হইতো, দোয়াটা কবুল আরো দেরি হইতে পারত, আরো দেরি হইতে পারত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা আওয়াজ দিছে, কই পাইছো মুহাম্মদের নাম? বলে এই নামটা আমি আরো আগে দেখছি। সুবহানাল্লাহ বলেন। আমি আরো আগে দেখছি, ফেরেশতার সাথে বলতেছি আমি আরো আগে দেখছি
কেমনে দেখছো বলে এই প্রশ্ন অনেক আগেই শেষ হয়ে গেছে। আদম নামে প্রথম নবী আমায় তুমি বানাইলা, তোমার নামের সাথে কারি নাম গো লিখিয়া রাখিলা। ও ফেরেশতারা জানো না জান্নাতের ভিতরে আমার ভিতরে রূহ আসার সাথে সাথে জান্নাতের দিকে তাকাইতাম, প্রত্যেকটা ভীমের গুনায় গুনায় সারাটা ভীমের ভিতরে প্রত্যেকটা জান্নাতের পাতায় পাতায় আমার চোখে পড়ছে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের গোড়াই তো জান্নাতে যাও নাই সবাই। আমি তো দেখছি সেই জান্নাতের ভীমের ভিতরে জান্নাতের গাছার পাতায় পাতায় যেখানেই চোখ যায় লেখা আছে মুহাম্মাদুর। আমি আল্লাহকে প্রশ্ন করছিলাম, আদম নামে প্রথম নবী আমায় তুমি বানাইলা, তোমার নামের সাথে কারি নাম গো লিখিয়া রাখিলা। আমি প্রথম মানুষ, প্রথম নবী, কিন্তু তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাম তো আরেকজনের লেখার নাম। তুমি সেদিন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, বন্ধু আমার মুহাম্মদ রে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত তাহার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইত। বন্ধু আমার মুহাম্মদ আল্লাহ পাক জানায় দিয়েছে, তারে না বানাইলে আদম তোমারে বানাইতাম না, আসমান জমিন কিছুই তৈরি হইতো না। সেখানে পাইছি নাম, বলে যাও সেই নাম মুখে উচ্চারণ করে ফেলেছ, আর কাটতে হবে না, আর কষ্ট নাই, সাথে সাথে তোমার দোয়া আমি কবুল করে নিলাম। এখন থেকে মানবের ধারাবাহিকতার তৈরি হবে। ইতিহাসের পাতায় লেখা সেদিনের মাস ছিল মাহে মুহররম, সেদিনের তারিখ ছিল আশুরা, 10ই মুহররম। সুবহানাল্লাহ। মানব জাতির সূচনা, সৃষ্টির সূচনা দেখাবে সেইখান থেকে আসছে। সবচেয়ে বড় ভাগ্যের কথা আমরা পাইছি মুহাম্মাদুর। এর চেয়ে বড় কিছু, এর চেয়ে বড় কিছু আজদারি দর্দ আলম আয় পাতার জদারি দর্দ আলম আয় পাতা নিয়ামতে নিয়ামত মুহাম্মদ মুস্তাফা। তুমি দেশের প্রেসিডেন্ট, কয়েক দেশের প্রেসিডেন্ট, সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? হ্যাঁ, আল্লাহু আকবার। আসলে দিন আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া এই নবীগুলারে দেখার সুযোগ দিয়ে সকলে বলে আমিন। আল্লাহু আকবার। সারা পৃথিবীর বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, ইস্কান্দার রুমি, সারা পৃথিবীর বাদশাহী করছে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এদের ক্ষমতা পাই করে আর কিছু মনে রাখে না। আমি কি জন্মেছিলাম না এরকমই আইছিলাম, এটাই ভুলে যাই। পৃথিবীতে যে আমি একজন জন্মেছিলাম, আমার মা বাপ ছিল, মার পেটে ছিলাম, সেই জিনিসটাই কি হয়ে যায়, ভুলে যাই। সারা পৃথিবীর শাসক আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সারা পৃথিবীর সৃষ্টি জগতের উপরে আল্লাহ পাক আংশিক ভাবে ক্ষমতা দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। বাতাস পুরো হয়ে যাইবা, বন্ধুদের এখানে আসতে পারে পারমিশন দিতে হবে। এই পৃথিবীতে তোমার ইচ্ছা মতো করতে পারবা না, যেখানে যতটুকু বলি সেইভাবে চলবা। সুবহানাল্লাহ বলে কারণ ইচ্ছা করলেই উন্নয়ন পাহাড় সমুদ্র তরঙ্গ দিয়া আমার এই দেশের মানুষকে তুমি নষ্ট করবা, সম্ভব না। আমার কাছ থেকে পারমিশন নিয়ে যেন উঠে তরঙ্গ ওঠার সুযোগ নাই, বাধার হওয়ার সুযোগ নাই। বিইজনে সুলাইমান, বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে সেইগুলি জারি হইত। আল্লাহু আকবার। 300, 350 মহিলা আসন সহ সংসদ। আয় আল্লাহ, বড় বড় চেয়ারের মোটামুটি একা কিনতে পারি মানে হ্যাঁ, কোন কোন ঘটনায় আছে 80,000 চেয়ার ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে। 80 এদের কি বড় বড় ছিল নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। সারা পৃথিবীর বাদশা আল্লাহ পাক সেই রকম এই দিন দেমাগ আর মগজ দিছিল। আপনার সাথে পাল্লা দিয়া ওই আরেক খ্রিস্টান দেশের রোমনে আরেকটা সিঙ্গাপুর করে আসছে, তাই নাকি? সে মুসলমানকে খ্রিস্টান
বলে দাওয়াত দাও, বলে দেন দাওয়াত নামা, ইন্নাহু মিন সুলাইমান। হ্যাঁ আছে সূরার ভিতরে সুলাইমান আলাইহিস সালামের সিডি পাঠাইছে, বলে দিছে মুসলমান হয়ে যা, যেটা হতে থাকবে উল্টা পাল্টা করবে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে উল্টা পাল্টা করিস না, হয় মুসলমান হও, না হলে আমি সুলাইমানের আনুগত্য স্বীকার কর। এই আসমান জমিনের সূর্যের উদয়স্থ যেখানে আছে সেখানে আমাকে নামাই না, আমাকে অস্বীকার করে আমার বিরুদ্ধে করে কেউ এই জমিনে বসবাস করবে, সেই অধিকার মুসলমান হতে হবে জরুরি না, তবে আমার বৈশ্যতা আমার বিধান মেনে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। পাঠাইছে সিডি দিয়া, সুলাইমান আলাইহিস সালামের সিডিকে বুঝছে, দেখিয়া সংসদের ভিতরে বসছে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া, ফয়সালা নেওয়া, কি করা যাবে। ফয়সালা চলতেছে, সিংহাসন ছেড়ে উঠতেই এইখানে জিজ্ঞেস আসছে কেনা, এটি একটু আইন যেতে না, তিনি সিংহাসন বলে পাল্লারে বানাইছে। আল্লাহ আকবার। জিনে কইছিল, জিনে কইছিল যেখানে বসে আছেন, যেখানে বসে আছেন উঠার আগে নিয়ে আসবো। আরেকজন মানুষ উম্মতে সুলাইমান, সুলাইমানের অনুসারী, যার কাছে ছিল সুলাইমানের আসমানি কিতাবের সেই এলেম, দাউদ আলাইহিস সালামের জবুরের এলেম তার ভিতরে আছিল। ওই যে বেয়াদবের মতো কথা কয়, সারা পৃথিবীর মাস্টার সামনে কয় আপনি উড়ার আগে নিয়ে আসবে, বসার আগে নিয়ে আসবে, এই বেয়াদবের কথা শুনতে রাজি না, বলে তুমি কি বলতে চাও, বলে চোখ নাক খোলা আছে, বন্ধ করার সাথে সাথে দেখবেন এই জায়গায় হাজির করে দিছি। এটা জিন্না নাকি কি বলেন, মানুষ মানুষ যার কাছে জবুরের কিতাবের এলেম ছিল, সে বলে চোখকে বন্ধ করে তাকাইবে, দেখবে যেটা আয়াত দিতে কইছে আর সাথে সাথে হাজির করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এই যে বন্দায় সদায় জিনের হাতে করে দিতে বন্দা বেটারা দেখি যে কোন দেশের রানী মহারানী আমার সাথে বিরোধিতা করতেছে, পুরোটা ভালো একটু পরীক্ষা করি সিংহাসনটা এসিনে কিনা, পুরোটা ভালো সামনে আগে রেখে দিতে, পরে বাধ্য হয়ে আসছে এই নামের সেই মহিলা আইসা হাজির হয়ে পেয়েছে, ঠিক আছে হাজার সুখ করে আয়া দিলে, এটা কি তোর সিংহাসন? পরে বয়ে আমার এদের মতন, বলেন সুবহানাল্লাহ, আমার এটার মতন মতন কইলে হুবু এটাই হতে হবে জরুরি। রাজা ছিল তো প্রিন্টার আছে, সুলাইমান না কিছু ব্যথা আছে, তখন কি বলে আমি সব প্রস্তুতি নিয়ে আসছি, করায়া দেন। আল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে গেছে। সেই সুলাইমান সারা পৃথিবীর রাজত্ব ছিল, সেকেন্ডের জন্য তার মালিককে বলে নাই। ক্ষমতার মালিকেরা সুলাইমানের কথা মনে করো, তোমার রাজত্বের পরিমাণটাও একটু লাইতো, ৮০,০০০ সিংহাসন নিয়ে বাতাস কি বলতো, কোন রকমের ড্রাইভার নাই, কোন রকমের তেল মোবিল নাই, বিরাট একটা রাজত্বের কার্পেট ছিল, সেখানে ৮০,০০০ চেয়ার সাজানো, সমস্ত সদস্যকে বলতো আসন গ্রহণ করো, এখনই গ্রহণ করবো। বলে সুবহানাল্লাহ। আসন পুরা হয়ে গেছে, বাতাসকে আদেশ দিছে, যেখানে কোনো ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই, ড্রাইভার নাই, সেই বাতাস ড্রাইভার হইয়া সারা পৃথিবী ঘুরাইছে। বলে সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইলে কিতাবের ভিতরে আছে যে এলাকার মানুষ তাকাইতো, তার দৃষ্টি যতদূর যাইতো ততটাই মনে হইতো সুলাইমানের সেই গালিচার দ্বারা, কার্পেটের দ্বারা, সংসদের বিছানার দ্বারা তারা আসমান দেখে গর্ব ছিল না, অহংকার ছিল না ভিতরে, সারা পৃথিবীর শাসক। হযরত ইস্কান্দর রুমি জুলকারনাইন নামে কিতাবের ভিতরে আসছে, সারা পৃথিবীর শাসন করছে। এইরকম ভিতরে দুইটা ছিল, একটা নমরুদ আর একটা ছিল সেই মুফতে নসর। হ্যাঁ আল্লাহ দেখাইছে আমার হাতেই তো ক্ষমতা, কয়টা সংসদের সিট, কয়বার প্রেসিডেন্ট হইবার, কয়জনকে বানাবো, সমস্ত আসল ক্ষমতা আমার হাতে সংরক্ষিত। আমি জানি যে সময় ক্ষমতা পাইতে দিই, এই যে প্রেসিডেন্ট হয়ে যায়, আপনাদের কোনো উপায় নাই, নাম সত্য নাই, করতে আয়া ইনুস সাপ হয়ে গেছে গা বাংলাদেশের প্রধান। কথা ঠিক ভেবেনি জানে পদ্মায় সময় মারার কথা, একটা শুনুন না, আবার কিছু 2 বেশি দিও না, 2 বেশি দিলে টাকা লেগে তিনি হয়ে যায়। বাংলাদেশের প্রধান এটি কার হাতে? বাংলার মানুষ, তোমাদের হাতেও না, আসমানে বন্টন হয়। বলেন সুবহানাল্লাহ। এইগুলি বন্টন হয় সেখানে। সেই সুলাইমান আলাইহিস সালাম, সেই ইস্কান্দর রুমি এত বড় ক্ষমতার মালিক,
আল্লাহু আকবার। আর রহমতের দাবি করছে মুহাম্মাদুর ভাগ্যটা মন্দ, সবকিছু ভাইয়াও পাইলাম না, সবকিছু দূরেও ধরতাম না, বুঝছেও ধরতাম না। বন্ধা, তোমার জীবনে কিছু হোক আর না হোক, উম্মতে মুহাম্মাদের দৃষ্টিতে নামটা যেন থাকে, এমন কথা কোনো বলো না, এমন কোনো আচরণ করো না যাতে মুহাম্মাদের তালিকা থেকে নামটা বাদ করে যায়। তাহলে সব কিছু থেকেই বাদ করে দেবে না, পৃথিবীর কোনো কিছুই তুমি পাইবে না, সবচেয়ে বড় কল্যাণ তার থেকে তোমার নামটা বাদ করে যাবে। অতএব রসুলের সাথে বেয়াদবি, রসুলের কোন আদর্শের সাথে বেয়াদবি জীবনে যেন তোমার থেকে প্রকাশিত না হয়। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত বলে সুন্নাত আদায় করেন।